হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? সোফিয়া, জাগ্রেব, স্টকহোম, কায়রো। সঠিক উত্তরটি হলো জাগ্রেব। এছাড়াও তোমরা মনে রাখবে ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কুনা এবং সংসদ অ্যাসেম্বলি অর্থাৎ সাবোর। 2 নম্বর প্রশ্ন, আরণ্যক কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদীর তীরে অবস্থিত? লুথাল, আলমগীরপুর, হরপ্পা, মহেঞ্জোদারো। সঠিক উত্তরটি হল মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর হকরা নদী উপত্যকা ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শাহজাহান, হুমায়ুন, বাবর, আকবর। সঠিক উত্তরটি হল বাবর। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 23 ঘন্টা 10 মিনিট 2 সেকেন্ড, 23 ঘন্টা 30 মিনিট, 24 ঘন্টা। সঠিক উত্তরটি হল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 6 নম্বর প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? 1977 সালে, 1988 সালে, 1972 সালে, 1969 সালে। সঠিক উত্তরটি হলো 1988 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী স্মরণে ভোপাল শতাব্দী এক্সপ্রেস চালু করা হয়েছিল। এটি 155 কিমি পার ঘন্টা সর্বোচ্চ গতিতে চলে। এটি দিল্লি থেকে ভোপাল পর্যন্ত 707 কিমি পর্যন্ত যাত্রা করে। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, উপরাষ্ট্রপতি, রাজ্যের রাজ্যপাল। সঠিক উত্তরটি হল উপরাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন, আইএফসিআই হল একটি শিল্প সংস্থা, একটি সার প্রস্তুতকারক সংস্থা, একটি বিদেশি ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হল একটি আর্থিক প্রতিষ্ঠান। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? কুলম্বের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র। সঠিক উত্তরটি হল কুলম্বের সূত্র। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত? নাইট্রোজেনের যৌগ, আণবিক নাইট্রোজেন, পারমাণবিক নাইট্রোজেন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল আণবিক নাইট্রোজেন। 11 নম্বর প্রশ্ন, বেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন ডি,
ভিটামিন B1, ভিটামিন B12। সঠিক উত্তরটি হলো ভিটামিন B1। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন জোড়াটি সঠিক? স্কারভিথিয়ামিন, ম্যালেরিয়া ক্লোরোকুইন, টিটেনাস BCG, যক্ষা ATS। সঠিক উত্তরটি হলো ম্যালেরিয়া ক্লোরোকুইন। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাকাল কত সালে? 1948 সালে, 1950 সালে, 1960 সালে, 1974 সালে? সঠিক উত্তরটি হলো 1974 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর মাদ্রিদে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, জয়ালক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, কবাডি? সঠিক উত্তরটি হলো টেবিল টেনিস। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? রোম, র্যাম, CPU, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো CPU। এছাড়াও তোমরা মনে রাখবে CPU এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU হলো কম্পিউটারের মস্তিষ্ক। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসর, মেন প্রসেসর বা প্রসেসর নামেও পরিচিত।